কালকে ধরো এই বিকেলে বা সন্ধ্যার দিকে সাতক্ষীরা সেক্টরের কোনো রেস্টুরেন্টে কি আমাদের মধ্যে দেখা হতে পারে? একটু চা খেলাম, গল্প করলাম। জি মামা, অবশ্যই পারবো, কেন পারবো না? মামা কোনো সমস্যা? না না, কোনো ঝামেলা না। আসলে কালকে বিকেলে নীলা এবং মারিয়া ওদের মামির খবরটা দিয়ে আমি ওই সূত্রে আমি খুব বিষণ্ণ থাকি, মনটা খুব খারাপ থাকে। তো হঠাৎ করে ভাবলাম তোমার সঙ্গে আমার যদি একটু দেখা হয়, একসাথে বসে গল্প করলাম, চা খেলাম, এই আর কি। ও আচ্ছা, ঠিক আছে মামা, কোনো সমস্যা নেই, আমি আসবো। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, আমাদের মধ্যে যে দেখা হয়েছে বা কথা হয়েছে, এটার জন্য নীলা না জানে। হ্যাঁ, জি 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 জানবে না, জানবে না। আচ্ছা ঠিক আছে। খোদা হাফেজ। কি রে, বুঝলাম না বিষয়টা, এটা বিপদ হয়ে গেল রে। তো সমস্যাটাই কি? কয়টা বাজে? অফিসে এখনো ছুটি দিতেছে না। আর অফিস তুই তো কাজ করতে করতে জীবন যখন সব বিসর্জন দিয়ে দিতেছে। পৃথিবীতে তো সবাই আর শুভ হইতে পারে না। কেন? শুভ আবার কি করলো? এই যে জীবনের কেয়ারই করলি না, জীবনের দাসত্ব গ্রহণই করলি না। সেটা ঠিক আছে, আসলে আমাদের চাকরি চাকরি হবে না, বুঝছিস? 7-8 ঘন্টা একটা জায়গায় বসে থাকলে কোমর না, মগজ শুদ্ধ ব্যথা হয়ে যাবে। জীবনের কোনো ভাবনাই তো তোকে আটকে দেবে না, এটা ভুল। ভাবনার ভিতরে আটকে আছি। যেমন আজকে নীলার মামা কল করছে, কল করে বলে যে তুমি কোথায় একটু দেখা করো কালকে। অথচ নীলা এই ঘটনা জানি না। এটা কিন্তু একটা ভাবনার বিষয়। আচ্ছা, তোর কাছে একটা কারণে আসলাম। নীলার মামা তো সারা জীবন কর্পোরেট লাইফ লিড করে গেছে, তুইও কর্পোরেট লাইনে। আমার একটা কর্পোরেট আইডিয়া দে, এই মামাদেরকে কেমন হ্যান্ডেল করা যায়। শোন, যদি আমি প্রেম করে বিয়ে করছি, কিন্তু এই সম্পর্কে না আমার কোনো ধারণাই নেই।